আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন এবং আমার কথা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। আমার কথা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? সবাই আমরা চ্যাট বক্সে সবাই সবার রেসপন্সগুলো করি, আমরা সুন্দর করে সবাই সবার রেসপন্স করেন আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কি না। এবং সবাই আমরা আমাদের ক্লাস নং এবং আমাদের ব্যাচ নং সবাই আমরা চ্যাট বক্সে লিখি। সবাই আমরা চ্যাট বক্সে আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং আমাদের ব্যাচ নাম্বারগুলো এবং কত নং ক্লাস দেখি আপনাদের মনে আছে কিনা, আজকে কত নম্বর ক্লাস এবং সবাই সবার ব্যাচ নম্বর আমরা জানি কিনা। সবাই সবার ব্যাচ নম্বর এবং ক্লাস নং সবাই আমরা চ্যাট বক্সে লিখি। সবাই আমরা চ্যাট বক্সে লিখি। শুনতে পাচ্ছি, ক্লিয়ার শুনতে পাচ্ছি। এত নং ব্যাচ, এত নং ক্লাস, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। তারপরও কেউ যদি শুনতে না পান আমার কথা, এবং কি আমার স্ক্রিন এখন আমি শেয়ার করে নাই, কেউ যদি শুনতে না পান আমার কথা এবং আমার স্ক্রিন, সবাই ক্লাস থেকে লিভ নিয়ে আবার সেম লিঙ্কে আবার ক্লাসে জয়েন করবেন, ঠিক আছে? ক্লাস থেকে লিভ নিয়ে সেম লিঙ্কে আবার জয়েন করব আমরা। এবং কি সবাই বলবো, অনেক সময় কথা শোনা যায় না, অনেক সময় এমন হয় ক্লাস নিতে নিতে আমি মিউট করে রেখেছি তাও কথা বলতে। সবাই চ্যাট বক্সে জানাবেন কখন কি সমস্যা হয় না হয়। এবং কি আমাকে আরেকটু ইনশিওর করেন যে আমি এভাবেই কথা বলবো নাকি আরো জোরে বলবো নাকি আরে আস্তে আস্তে বলবো, আমাকে ইনশিওর করেন। এভাবেই বলবো, হ্যাঁ এভাবেই বলবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের ক্লাসটি হবে, আমরা সবাই তো ফেসবুক পেজ ক্রিয়েট করেছি তাই না? সবাই আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি। আজকে আমরা শিখব ফেসবুক অ্যাডস রান কিভাবে করে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপর আলোচনা করব ডিটেইলসে। ঠিক আছে, ক্লাসটা সবাই, আশা করছি সবাই ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত থাকবেন এবং দেখার এবং বোঝার চেষ্টা করবেন কিভাবে আমরা আমরা সবাই দ্বিতীয় ক্লাসে ফেসবুক অ্যাডস ফেসবুক পেজ ক্রিয়েট করেছিলাম। আজকে আমরা ফেসবুক পেজ তো ক্রিয়েট করেছি, সবার তো ফেসবুক আইডি আছেই, একটা দুইটা তিনটা আসল নকল ফেক, নিজের নামে অন্যের নামে মেন নামে। তো আমরা সেদিকে যাচ্ছি না, সবাইয়ের ফেসবুক আইডি আছে, সবাইয়ের ফেসবুক পেজ আছে। এখন আমরা ফেসবুক অ্যাডস রান করব কিভাবে, ফেসবুক অ্যাডস কেউ রান করব নিজের ফেসবুক আইডি দিয়েও করতে পারি অথবা ফেসবুক পেজ থেকেও করতে পারি। আজকে আমরা ফেসবুক অ্যাডস রান করব কিভাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, একবার প্রফেশনাল ওয়েতে কিভাবে একজন অ্যাড এজেন্সিরা যেভাবে করে অ্যাডস রান করে বাংলাদেশ যে কোনো জায়গায়, স্পেসিফিক কোনো জায়গায় কোনো প্রোডাক্টস কোনো সার্ভিস কোনো পাবলিককে নিয়ে, আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার দিই, হ্যাঁ আমার স্ক্রিনটা আমি আপনাদেরকে শেয়ার করি। সবাইকে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তাই না? আচ্ছা, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু সবাই চ্যাট বক্সে রেসপন্স করেন। আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন কিনা? দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছি স্ক্রিনটা, সবাই দেখতে পাচ্ছেন। আবারও বলি, আমার কথা এবং স্ক্রিন, আমার কথা এবং স্ক্রিন যদি কেউ দেখতে না পান শুনতে না পান, আমরা ক্লাস থেকে লিভ নিয়ে সেম লিঙ্কে আবার ক্লাসে জয়েন করব, ঠিক আছে? ক্লাস থেকে লিভ নিব, লিভ নিয়ে সেম লিঙ্কে আবার ক্লাসে জয়েন করব যদি আমার স্ক্রিনটা এবং আমার কথা কেউ শুনতে না পান। আজকে আমাদের টপিক কি, ফেসবুক অ্যাডস, কিভাবে আমরা ফেসবুক অ্যাডস রান করব, ঠিক আছে? তো ফেসবুক অ্যাডস রান করার আগে কিছু জিনিস আমাদেরকে জানতে হবে, আসলে ফেসবুক অ্যাডসটা কি, অ্যাডস রানটা কি। ফেসবুক অ্যাডসটা হচ্ছে একটা ফেসবুকের একটা পেইড সিস্টেম। ফেসবুকে আমরা কিছু টাকা দিব, তার বিনিময়ে আমাদের কোনো প্রোডাক্ট আমাদের কাঙ্ক্ষিত শ্রোতা বা আমাদের কাঙ্ক্ষিত গ্রাহকের কাছে কিভাবে পৌঁছে দেব, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস। এটা ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। আমরা ডিজিটাল মার্কেটিং তো অনেকভাবে করতে পারি, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, গুগল অ্যাডসের মাধ্যমে, এবং কি কোনো ল্যান্ডিং পেজ ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে? তো আমরা ফেসবুকের মাধ্যমে, আজকে আমাদের এটা ডিজিটাল মার্কেটিং এর প্রথম ক্লাস বলা চলে, যদিও আমরা ফেসবুক পেজ দিয়ে দিয়ে মার্কেট করেছি আমাদের লিঙ্কগুলা। আজকে আমরা অ্যাডস রান করব কিভাবে আমাদের প্রোডাক্ট বা কোনো সার্ভিস জনগণের কাছে, কাঙ্ক্ষিত ক্রেতা বা ভোক্তাদের কাছে পৌঁছে দেব ফেসবুক অ্যাডস এর পেইড সিস্টেমের মাধ্যমে। তো আমরা দেখি আজকে, তার আগে আমরা একটু আলোচনা করব যে কাস্টমার অ্যানালাইসড করব, ঠিক আছে? আমরা কম্পিটিটর অ্যানালাইসড করব, কম্পিটিটর। আমরা যেই অ্যাডটা আজকে রান করব সেই অ্যাডটার, ফেসবুকের মাধ্যমে যে অ্যাডটা আজকে রান করব এই টাইপের অ্যাডস কতগুলো রান আছে। আমি কিছু টপিক সিলেক্ট করেছি। আজকে আমরা আমরা এসআরআইপি একটা ফেসবুক পেজ এর মাধ্যমে অ্যাড রান করব, এসআরআইপি এফবি অ্যাডস ক্যাম্পেইন। আমরা সামনে আমাদের ঈদ, সেই জন্য আমরা মনে করেন যে আমরা আমাদের এজেন্সি থেকে, আপনি একটা ডিজিটাল মার্কেটিং মার্কেটার, এক্সপার্ট মার্কেটার,
আপনাকে বলেছে যে আমার এই প্রোডাক্টটা আছে পাঞ্জাবি, সামনে ঈদ, তো এই ঈদ উপলক্ষে আমার পাঞ্জাবির অ্যাডস রান করব। আপনার কাছে এই অর্ডারটা এসেছে, তো ঈদস উপলক্ষে পাঞ্জাবির অ্যাডস রান করবে। তো অ্যাডস রান করার আগে পাঞ্জাবি তো অনেক, আরও তো অনেকেই পাঞ্জাবি বিক্রি করবে ঈদে, তাই না? তো পাঞ্জাবির এই অ্যাডসটা রান করার আগে আমাদেরকে একটু কম্পিটিটর অ্যানালাইজ করতে হবে, যে পাঞ্জাবি বাংলাদেশে আরো কতগুলো অ্যাডস রান আছে। সেক্ষেত্রে আমরা কি করব, আমার আমার ফেসবুক পেজটা এখানে আছে লগ ইন করা। আমি এখন নতুন একটা ট্যাব নিব। নতুন ট্যাব নিয়ে জাস্ট কি করব, আমি যদি এখানে বলি অ্যাডস লাইব্রেরি, হ্যাঁ, অ্যাডস লাইব্রেরি চলে আসে, অ্যাডস লাইব্রেরি চলে আসছে। এখন আমি সার্চ মেটা অ্যাডস লাইব্রেরিতে ক্লিক করলাম। এখন অ্যাড লাইব্রেরিতে ক্লিক করার পর আমরা এটা কি করতেছি, আমরা কিন্তু আমাদের মূল টপিকে যাচ্ছি না এখনো, আমরা অ্যাডস রান এখনো করতেছি না। অ্যাডস রান করার আগে আমাদেরকে আগে কম্পিটিটর, আমাদের মতো আরো কতগুলা পাঞ্জাবির অ্যাডস রান হয়েছে আমরা দেখবো, আগে তারা কি টাইপের অ্যাডসটা রান করেছে সেগুলা বিষয়ে আজকে আমরা একটু প্রথমে 2-4 মিনিট অ্যানালাইসিস করব, একটু ঘাটাঘাটি করব, একটু স্টাডি করব। এখন দেখি এইভাবে ফেসবুক অ্যাডস নতুন ট্যাব নিলাম, কি করলাম, আমি অ্যাডস লাইব্রেরি আবারও যাই, এখানে জাস্ট লিখবো অ্যাডস লাইব্রেরি, হ্যাঁ, আমি কি বলবো, অ্যাডস লাইব্রেরি। এখন অ্যাডস লাইব্রেরিটা আসলাম, এই যে ফেসবুক অ্যাডস লাইব্রেরি। এখন এইখানে আমরা এরকম একটা ইন্টারফেস শো করবে ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে, এখানে একটা এরকম ইন্টারফেস শো করবে, ঠিক আছে? তো এখানে বাংলাদেশ, অল বাংলাদেশে আমরা সার্চ করে দেখব কতগুলা পাঞ্জাবের অ্যাডস রান হয়েছে। এখানে ক্যাটাগরি দিব অল অ্যাডস, ঠিক আছে? এখানে আমরা যদি দিই, কি দিব, পাঞ্জাবি লিখে সার্চ করে যদি পাঞ্জাবি, এখন পাঞ্জাবি রিলেটেড কতগুলো অ্যাডস সারা বাংলাদেশে রান আছে আমরা দেখব একটু। দেখি পাঞ্জাবি, পাঞ্জাবি রিলেটেড অ্যাডস রান আছে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কত, 1300। গোটা বাংলাদেশে 1300টা অ্যাডস ফেসবুকের মাধ্যমে, পাঞ্জাবের 1300টা অ্যাডস ফেসবুকের মাধ্যমে রান আছে বর্তমানে, ঠিক আছে? পাঞ্জাবের 1300টা অ্যাডস আছে, তার মধ্যে দেখি আজকে, যেমন আজকে 27 তারিখ, আজকে এটা অ্যাক্টিভ হয়েছে, 27 তারিখ 3 ঘন্টা আগে, ঠিক আছে? যেমন তারপরে এটাও 27 তারিখ, 27 তারিখ, সামনে ঈদ যেহেতু, এই যে এই পাঞ্জাবের এই ধরনের অ্যাডস গুলা রান হয়েছে, ভিডিও, ইমেজ। এখন এইখানে দেখি এই আমরা যে অ্যাডস রান করব একটু অ্যানালাইসিস করি বাকিগুলা, আদার কম্পিটিটর গুলা কিভাবে অ্যাডস রান করেছে। যেমন এটা, যেমন এরা আজকেই করেছে 3 ঘন্টা আগে। এখন এরা কিভাবে করেছে, প্ল্যাটফর্মকে ফেসবুক মেসেঞ্জার আর একটা প্ল্যাটফর্ম দিছে কিকু। তো এই যে তিনটা প্ল্যাটফর্মে তারা অ্যাডসটা চলতেছে 3 ঘন্টা আগে পূর্বে। এখন আমরা অ্যাড ডিটেলসে যদি ক্লিক করি, দেখি অ্যাড ডিটেলসে ক্লিক করলে তাদের এই যে তারা ইমেজ অ্যাড দিয়েছে, ইমেজের, তারা কি করেছে, এই ইমেজগুলা অ্যাড রান করেছে, ঠিক আছে? গোটা বাংলাদেশে এই ইমেজগুলো অ্যাড রান করেছে। আমরা যদি অ্যাবাউট দ্য অ্যাডভার্টাইজ এটাতে ক্লিক করি, এই যে এটাতে এই 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 পেজটা দ্বারা একটা রান হয়েছে 9K ফলোয়ার, ঠিক আছে? আমরা যদি অ্যাবাউট অ্যাডস অ্যান্ড ডাটা ইউজে ক্লিক করি, ঠিক আছে, এটাতে দেখি কি আসে। আচ্ছা, এটা এটা প্রয়োজন নেই আমাদের, আমরা এখন কি করব, অ্যাডস লাইব্রেরিতে আমরা আমাদের কম্পিটিটর গুলার অ্যানালাইজ করলাম, আরো আমরা বের হই, এখান থেকে বের হয়ে দেখি আরো কি টাইপের অ্যাডস গুলো আছে। আমরা আবার যদি যাই, এখানে আবার অল টুলসে ক্লিক করে পাঞ্জাবি দিয়ে করলাম, পাঞ্জাবি কি একটা ক্লোথিং টাইপের না? এখন আমরা যদি ক্লোথিং লিখে সার্চ করি, হ্যাঁ, ক্লোথিং লিখে যদি আমরা সার্চ করি, দেখি ক্লোথিং টাইপের পাঞ্জাবি থেকে শুরু করে আদার্স কতগুলা অ্যাড আছে অ্যাক্টিভ, দেখি এই যে 2600। আমরা আমরা তো ক্লোথিং ক্লোথিং টাইপের একটা স্পেসিফিক পাঞ্জাবি, ক্লোথিং তো জামা কাপড়, টি শার্ট, গেঞ্জি, লুঙ্গিও হতে পারে, শাড়ি হতে পারে, ইত্যাদি, প্যান্টস হতে পারে। এই টাইপের অ্যাড সারা বাংলাদেশে 2600টা অ্যাড ফেসবুকের মাধ্যমে রান আছে। সামনে আর কয়েকটা দিন গেলে আরো বাড়বে, নতুন নতুন যখন জামা কাপড় উঠবে তখন আরো বাড়বে। তো আমরা যেহেতু পাঞ্জাবের অ্যাডস রান করব, পাঞ্জাবের অ্যাডস রান করব, কয়টা আছে পাঞ্জাবের অ্যাডস, পাঞ্জাবের অ্যাডস আছে 1300টা, পুরো বাংলাদেশে 1300টা, খুব বেশি কম্পিটিটর কিন্তু নাই। তো আমাদেরকে সবাই 27 তারিখে করেছে অনেকে, যেমন এখানে আছে অনেকেরই ডিটেলস, ঠিক আছে? অনেকেরই ডিটেলস দেখাবে, অনেকেরই অর্ডার নাও দেখাতে পারে, যে যেভাবে ক্যাম্পেইনটা সেট আপ করবে।
তো এই বিষয়ে যদি আমরা আলোচনা করতে চাই, একটা ক্লাসে এই বিষয়ে লাগবে। আমরা জাস্ট সংক্ষেপে আমি কিছু বুঝিয়ে দিলাম যে কতগুলা বাংলাদেশে রান আছে, কবে থেকে করেছে, আমরা কিভাবে করতে পারি। তখন আমরা অ্যাডস লাইব্রেরি আমাদের কাজ শেষ হয়ে গেল। এখন আমরা যদি যাই, কি করব আমরা এখন অ্যাডস রান করব। এর জন্য কি নতুন একটা ট্যাব নিই। ট্যাব নিয়ে কি করব, অ্যাডস ম্যানেজার, হ্যাঁ, অ্যাডস ম্যানেজারে যাব। আমি জাস্ট অ্যাডস ম্যানেজারে ক্লিক করব। অ্যাডস ম্যানেজারে ক্লিক করে এই যে ফেসবুকের মাধ্যমে যেহেতু আমরা করব, তো এই যে অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস, অথবা অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাডস ম্যানেজারে ক্লিক করলে হবে, সমস্যা নেই। অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর এখানে হচ্ছে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট সবারই থাকে। আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনার একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট অটো দিয়ে দিছে ফেসবুক, কিংবা আপনার একটা ফেসবুক পেজ আছে, আপনার একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট অটো আছে পার্সোনাল বিজনেসের ক্ষেত্রে না পার্সোনালের ক্ষেত্রে। আমরা আগে পার্সোনালি শিখি। তো আমরা এখন যদি এখানে যদি স্টার্ট নাও ক্লিক করি, ক্রিয়েট এ পেজ, আমাদের তো পেজের মাধ্যমে আমরা করব, তাই না? আমরা পেজের মাধ্যমে করব। যদি ফেসবুকের মাধ্যমে ফেসবুক আইডি দিয়ে করতাম, তাহলে ক্রিয়েট এ পেজ, পেজ একটা ক্রিয়েট করতাম, যেহেতু আমাদের দ্বিতীয় ক্লাসে সবাই ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, ঠিক আছে না? এখন আমরা সরাসরি এই পেজটার মাধ্যমে অ্যাড গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করব। গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করে যে লঞ্চিং অ্যাডস ম্যানেজার, এরকম একটা ইন্টারফেস সবাই শো করবে, ঠিক আছে? এরকম একটা ইন্টারফেস সবাই শো করবে। সবার একটা এরকম ইন্টারফেস শো করবে, হ্যাঁ। তো এটা একটা ড্রাফটে ছিল, আমি এটা ডিলিট করে দিয়ে আজকে নতুন করে একবার শুরু করব। তো এরকম একটা ইন্টারফেস সবারই শো করবে। শো করার পর এখন আমরা এই ইন্টারফেসটা শো করার পর আমরা সবার প্রথম দেখতে পারি এখানে বিলিং অ্যান্ড পেমেন্টস মেথড। এখানে কি করতে হবে, বিলিং অ্যান্ড পেমেন্টস মেথড দ্বারা আমাদের এটা করতে হবে, ঠিক আছে? এ, আমাদের একটা স্মার্ট কার্ড, এক কথায় ভিসা কার্ড থেকে শুরু করে মাস্টার কার্ড অ্যাড করতে হবে, যেটা ডলারে কাটবে। এই কার্ড থেকে আমাদের যে ডলারটা ইউজ করব, $10, $20, $50 কিংবা $100 অ্যাড রান করব, সেক্ষেত্রে এই ডলারটা আমাদের কার্ড থেকে কাটবে। তার আগে অবশ্যই আমাদের অ্যাকাউন্টে কি করতে হবে, পেমেন্ট মেথডের কার্ডটা দিতে হবে, অ্যাড করতে হবে, ঠিক আছে? তো এরকম পেমেন্ট মেথডের কার্ডে যদি আমি যাই, গিয়ে আমার এখানে কিন্তু কারেন্ট ব্যালেন্স ছিল, তার মানে আমার এখানে কোনো অ্যাড কার্ড অ্যাড করা নাই, ঠিক আছে? কোনো আমার কার্ড অ্যাড করা নাই। এখন যদি আমি গেট স্টার্টে দিই, গেট স্টার্টে দিয়ে এই যে এখানে বিজনেস লোকেশন অ্যান্ড কারেন্সি, ঠিক আছে? বিজনেস লোকেশন অ্যান্ড কারেন্সি, এটা যদি আমি এডিটে ক্লিক করি, কান্ট্রি লোকেশন হচ্ছে আমাদের বাংলাদেশ, এটা আমরা বাংলাদেশি টাকা না দিয়ে এটা যদি আমরা ডলারে দিব, আমরা কি করব, এটা ইউএস ডলার্সে দিব, ইউএস ডলার্স। এটা থাকবে ঢাকা এশিয়ান। এটা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেখি, আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে এখন পেমেন্ট মেথডটা চলে আসছে এখানে। এখানে আমরা ডেবিট আর ক্রেডিট কার্ডে ক্লিক করে জাস্ট নেক্সটে ক্লিক করব, ঠিক আছে? নেক্সটে ক্লিক করে এখন আমাদের কার্ড নেম, নং কার্ড এবং কার্ড নাম্বার দিয়ে ডেট অফ বার্থ দিয়ে সেভে ক্লিক করলে আমাদের কার্ডটা এখানে এড হয়ে যাবে, যেখান থেকে আমাদের ব্যালেন্সটা বা ডলারটা কেটে নিবে, ঠিক আছে? তো আমাদের এখানে আমি যেহেতু জাস্ট উদাহরণস্বরূপ আপনাদেরকে আজকে দেখাবো, এখানে কার্ডটা অ্যাড করলাম না, ঠিক আছে? আমি জাস্ট দেখালাম। এভাবে আমরা কার্ডটা আগে অ্যাড করবো। আমরা পারবো না এটা সবাই। সবাই আমাকে একটু চ্যাট বক্সে রেসপন্স করেন যে আমরা প্রথমে কার্ডটা অ্যাড করতে পারবো কিনা আজকে। সবাই আমাকে চ্যাট বক্সে রেসপন্স করেন, আর আপনাদের খুব সুন্দর রেসপন্সগুলো চ্যাট বক্সে করেন। জি, পারবো, পারবো। আপনারা সবাই পারবেন, আমি জানি আপনারা সবাই পারবেন, ঠিক আছে? জাস্ট এখানে সেভে ক্লিক করবো, খুব সহজ। এখন এখান থেকে আমরা আবার যদি আসি, ক্যাম্পেইনসে ক্লিক করব, অল টুলসে ক্লিক করে এই যে অ্যাড ম্যানেজারে ক্লিক করব। এখন আমরা লঞ্চিং অ্যাড ম্যানেজারসে আসলাম, প্রথম ইন্টারফেস যেটা শো করতেছিল, ঠিক আছে? আমরা অ্যাড ম্যানেজারসে আসলাম। এখন এইখান থেকে আমাদের কি করতে হবে, ক্রিয়েটে ক্লিক করব। আমরা ক্রিয়েট ক্যাম্পেইনস, ক্রিয়েট ক্যাম্পেইনসে ক্লিক করার পর এখানে কয়েকটা অপশন আসবে। ক্রিয়েট ক্যাম্পেইনসে ক্লিক করার পর কয়েকটা অপশন আসবে। এখানে বাইং টাইপ, এটাতে এটা অপশনেই থাকবে, ঠিক আছে? এখন দেখি কোনটাতে আমরা কি করব। আমি এখানে এই টপিকগুলো সিলেক্ট করেছি, কি এসআর এপিক এফবি অ্যাডস ক্যাম্পেইন, ইন্ডাস্ট্রি পাঞ্জাবি, লোকেশন বাংলাদেশ। আমরা জাস্ট একটা সাইট নোট করে রাখবো, না করলেও সমস্যা নাই। যদি আপনি প্রফেশনাল হয়ে থাকেন, প্রথম প্রথম আমরা সাইট নোট করে থাকবো কোনটা কি করব আমরা, ঠিক আছে? ইন্ডাস্ট্রি পাঞ্জাবি, লোকেশন বাংলাদেশ, এইজ আমি দিয়েছি 18 থেকে 40,
জেন্ডার মেল, কিওয়ার্ডস ক্লোথিং পাঞ্জাবি। অ্যাড বাজেট $30 নিয়েছি, অ্যাড ডিউরেশন 6 দিন ধরে চলবে। অ্যাড টাইপ কি, অ্যাডটা শো করব, পোস্ট করব, কি পোস্ট করব আর কি, এক কথায় সোজা বাংলা ফেসবুকে যেমন পোস্ট করি ইমেজ অথবা ভিডিও। অবজেক্টিভ থাকবে এঙ্গেজমেন্ট, এবং মেসেজ প্ল্যাটফর্ম থাকবে মেসেঞ্জার। এখন আমি দেখি অ্যাড ম্যানেজারে আসি। এখন এই চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, আমি কি অবজেক্টিভ চুজ করেছি? অবজেক্টিভ কি আমাদের? এঙ্গেজমেন্ট। হ্যাঁ, এঙ্গেজমেন্ট। কিন্তু এখানে তো অনেকগুলো আছে, অনেকগুলো আছে, আমরা কেন এঙ্গেজমেন্ট চুজ করলাম, প্রশ্ন হয় না? এখন অ্যাওয়ারনেস, প্রথমে কি আছে? অ্যাওয়ারনেস মানে কি? জানানো, মানুষকে কোনো একটা বিষয়ে জানিয়ে দেওয়া। অ্যাওয়ারনেসে ক্লিক করলে কি আসবে? অ্যাওয়ারনেসে ক্লিক করেছি। শো ইয়োর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। মানুষকে জানিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া। সাপোজ এই এই অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন করে যায় কারা? যাদের হচ্ছে অফলাইন একটা স্টোর আছে, যে আমার অমুক জায়গায় অফলাইন স্টোর আছে, সবাই আমার স্টোরে এই পাঞ্জাবি কেনার জন্য আসেন, শুধু শোরুমে গিয়ে, অফলাইনে। কিন্তু উনি এইটার মার্কেটিং করলো এইভাবে, অ্যাওয়ারনেস সবাইকে জানালো যে আমার অমুক জায়গায়, ঢাকার আহ, ধানমন্ডিতে আমার, ধানমন্ডি 32-এ আমার, ধানমন্ডি 32-এ বিশাল বড় পাঞ্জাবি শোরুম আছে, সবাই এখানে আসেন, এত% সারে একটা অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করবে। শুধু এরকম করে অনলাইনে বিক্রি করবে না, অফলাইনে এরকম সবাইকে জানিয়ে দিবে। কিংবা আমার এই অনেক সময় আসে না যে আপকামিং আসিতেছে, কামিং আপ, এরকম অনেক সময় দেখি না যে 7 দিন পরে লঞ্চ হবে, আপনারা এই পেজে অনলাইনে ক্রিয়েট নিতে পারবেন পাঞ্জাবি, এরকমও ক্ষেত্রেও যে আগে 7 দিন আগে থেকে একটা অ্যাডস দিয়ে দিল যে আপনারা অর্ডার করতে পারেন কিংবা বুক করতে পারেন, সবাইকে জানিয়ে দিল অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনস এর মাধ্যমে। যেমন এসআরএপি কে আজকে যে আমরা একটা রান করব, যে এটাকে অনলাইনে সেল করবে এঙ্গেজমেন্ট অবজেক্ট, কিন্তু আমরা যদি, আমাদের এখনো স্টকে কোনো অ্যাভেলেবল নেই, আগামী 10 দিন পর আসবে, সেক্ষেত্রে আমরা অডিয়েন্সকে জানিয়ে দেওয়ার জন্য অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনটা আমরা সেট করতে পারি, যে আমরা 10 দিন পর আপনি এটা অনলাইনে এই ওয়েবসাইটে বা এই পেজে পাবেন। সেক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনটা অ্যাড করব। তারপর দেখি ট্রাফিকটা। হ্যাঁ, ট্রাফিক অ্যাড ক্যাম্পেইনটা কি? এটা ট্রাফিকটা হচ্ছে, যদি কারো ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে ট্রাফিক অ্যাড ক্যাম্পেইনস আমরা তো অ্যাড করব, ট্রাফিক অ্যাড ক্যাম্পেইনসের মাধ্যমে অ্যাডটা রান করব। আর এঙ্গেজমেন্টটা সব থেকে ইম্পর্টেন্ট, গোটা শুধু বাংলাদেশে না, গোটা পৃথিবীব্যাপী সবাই এঙ্গেজমেন্টটা এখানে মানুষের কাছে পৌঁছায় বেশি, মানুষ এটাতে ভিউ হয় বেশি, এটাতে মানুষ ক্লিক, ইমপ্রেশন সব কিছুই বেশি হয়, এখান থেকে প্রোডাক্টটা টার্গেটেড পিপলদের কাছে খুব সহজেই পৌঁছে দেওয়া যায়। পৌঁছানোর জন্য এঙ্গেজমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা ম্যাক্সিমাম করে থাকে। তারপরে আসছে লিডস অ্যাড ক্যাম্পেইন। এখন লিডস কি? এটা হচ্ছে, লিডস হচ্ছে আপনার কালেক্ট অ্যাডস ফর ইওর বিজনেস অ্যান্ড ব্র্যান্ড ইনস্ট্যান্ট ফর্ম। যেমন সাপোজ আপনাদের কথাই বলি, আমাদের যে করডিয়াস আইটিতে যে একটা ফর্ম দেওয়া হয়েছিল, যে আগামীকালকে ফ্রি সেমিনার আছে, আমরা আপনাদের নাম্বারগুলো কিভাবে পেয়েছিলাম? আপনার নাম্বারগুলো পেয়েছিলাম আমরা এই যে ফেসবুকের মাধ্যমে লিডস ক্যাম্পেইন অ্যাডসটা রান করেছিলাম, আপনারা ইমেইল দিয়েছিলেন, ফোন নাম্বার দিয়েছিলেন সেমিনারে জয়েন হওয়ার জন্য, আপনাদেরকে আমাদের কল সেন্টার থেকে ফোন দিয়েছিল যে আজকে 6:30টার দিকে ফ্রি অনলাইন সেমিনারটা আছে, আপনি আপনার এই নাম্বারে ক্লাসের লিংক পাঠিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে লিডস অ্যাড ক্যাম্পেইন, ঠিক আছে? তো তারপরে হচ্ছে অ্যাপ প্রমোশন। আমরা অনেক সময় দেখি না ফেসবুকে ভিডিও দেখতে দেখতে, আহ, অনেক সময় ভিডিও এডিটিং অ্যাপস, অনেক সময় গেমস অ্যাপস, আরো অনেক অ্যাপস আছে, ঠিক আছে? এই প্লে স্টোরে অ্যাপসটা আপলোড করা আছে, ওই অ্যাপসটার প্রমোশন বা অ্যাডস রান হচ্ছে ফেসবুকে, আপনি ভিডিও দেখতে দেখতে আপনার সামনে চলে আসছে, যেটা হচ্ছে অ্যাপ প্রমোশন। তারপরে হচ্ছে সেলস। সেলস কি? কনভারসেশন ক্যাটালগ সেলস, এখানে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে আপনি ডিরেক্ট সেলস, আপনার এটাও কাইন্ড অফ ট্রাফিকের মতো। এই সেলসটাও চলে, সেলস আর এঙ্গেজমেন্ট এটা সব থেকে বেশি। পাঞ্জাবিতে আমরা সেলস করব, কিন্তু আমাদের যে বায়ার, উনি বলেছে ওনার থেকে যে অর্ডারটা পেয়েছেন আপনি এজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে, উনি বলেছে আমি এঙ্গেজমেন্ট করব। অবশ্যই তারা তো তেমন কিছু জানে না, আমরাই তো ভালো জানি এই বিষয়ে। তো সেলসের থেকে এঙ্গেজমেন্ট আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, ঠিক আছে? সেলসের থেকে এঙ্গেজমেন্টটা মানুষের কাছে বেশি পৌঁছে দেওয়া যায়। তো আমরা এঙ্গেজমেন্ট যেহেতু আমি সংক্ষেপে বললাম, এগুলো নিয়ে আরো অনেক কিছু বলা যায়। আশা করছি আমার কথা আপনারা বুঝতে পারতেছেন। আচ্ছা, আবার আমাকে একটু ইনশিওর করেন আমার কথা বুঝতে এবং শুনতে পারতেছেন কিনা, সবাই চ্যাট বক্সে রেসপন্স করেন, ঠিক আছে? সবাই চ্যাট বক্সে রেসপন্স করেন, আমার কথা বুঝতে এবং শুনতে পারতেছেন কিনা। আচ্ছা, ঠিক আছে, লাউড অ্যান্ড ক্লিয়ার, ধন্যবাদ। আপনাদের এই সুন্দর রেসপন্স গুলো আমাদের খুব ভালো লাগে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ,
এই যে এঙ্গেজমেন্ট, এখন এঙ্গেজমেন্টে দিয়ে আমি জাস্ট সিম্পলি কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসের কাজ কি? এখানে কি বলছে, টেইলর্ড মেসেজ ক্যাম্পেইন, এবং তারপরে একটা আছে, আমরা যদি টেইলর্ড মেসেজ ক্যাম্পেইনে ক্লিক করে কন্টিনিউ দিই, এই দুইটার মধ্যে পার্থক্য কি, টেইলর্ড মেসেজ ক্যাম্পেইন এবং ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, টেইলর্ড মেসেজ ক্যাম্পেইন মানে এটা দিয়ে ক্লিক করে যদি আমি কন্টিনিউ করে দিই, তাহলে আমার অ্যাডসটাতে আমি রান করব ফেসবুকে, এই অ্যাডসটার নিয়ন্ত্রণ পুরোটাই ফেসবুক করবে, তার ইচ্ছা মতো কার কাছে পৌঁছাবে না পৌঁছাবে তার ব্যাপার। সেটা ফেসবুক তখন কন্ট্রোলে চলে আসবে, ফেসবুকে আপনার বাহাদুরিটা ফেসবুকে দিয়ে দিলেন, কিন্তু এটা ফলাফল ভালো আসবে না তখন। আমরা কি করব, আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব, আমরা নিজের মতো করে সাজাবো টার্গেটেড পিপলকে দিয়ে। টার্গেট এইজটা এখানে আর কি অপশনটা কম পাওয়া যায়, যেমন আমি যে এখানে সিলেক্ট করেছি গোটা বাংলাদেশ 18 থেকে 40 বছর, এই ধরনের গুলো আমরা পাবো না। তখন ফেসবুক যার তার সামনে অ্যাডসটা শো করবে, এই জন্য আমরা কি করব, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা সেট আপ করবো। কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু আমরা আমাদের তিনটা ধাপ অতিক্রম করতে হবে। নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এখানে আমরা ক্যাম্পেইন নেম দিব। যেমন আমি এখানে, আমরা যদি নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন 1 দিই, জাস্ট কি দিব, 1 দিব। কিংবা আমি দিতে পারি কিসের, এখানে নাম দিয়ে এসআর এপিক পাঞ্জাবি দিয়ে দিতে পারি, সমস্যা নেই। আমি যদি এখানে দিই, কি দেব, এস আর এপিক পাঞ্জাবি দেবো, হ্যাঁ, পাঞ্জাবি। তারপরে কত ডলার, তো এটা আমার মনে থাকার সুবিধার্থে কত ডলার, $30। এখানে ডলারটাও যদি আমি দিয়ে দিই যে $30, তাহলে পরবর্তীতে কোনো কাজ পেলে আমরা বুঝতে পারবো যে আমি গত ঈদে এসআরএফ পাঞ্জাবি $30 দিয়ে অ্যাড রান করেছিলাম, এতগুলা মানুষের কাছে গিয়েছিল, তার সেলস এত হয়েছিল, বুঝতে পারবো যে এটা এসআরএফ পাঞ্জাবি $30, তাহলে আমরা বুঝতে পারবো। তো তারপরে আমরা কি করবো, এখানে স্পেশালাইজড অ্যাড ক্যাটাগরি, হ্যাঁ, স্পেশালাইজড অ্যাড ক্যাটাগরিতে কিছু কোনো কাজ নেই। এখন ক্যাটাগরিজ দেখি আমরা, এই যে এই ক্যাটাগরিজে আমরা যদি ক্লিক করি, ডিক্লেয়ার ক্যাটাগরি ইফ অ্যাপ্লিকেবল, দেখি এইখানে এগুলার কাজ কি। এখানে প্রথমে আছে সোশ্যাল ইস্যু, ইলেকশনস অর পলিটিক্স, তারপর আছে হাউজিং, এমপ্লয়মেন্ট, ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস এন্ড সার্ভিস, ফরমালি ক্রেডিট, এগুলার মধ্যে এখানে কাজ কি ক্যাটাগরি। এখন এখানে চিন্তার বিষয় হচ্ছে যে আমরা যে অ্যাডসটা রান করতেছি ফেসবুকে পাঞ্জাবি, এখানে দেখেন তো প্রথম নিচ দিয়ে উপর থেকে যদি আমরা আসি, ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস এন্ড সার্ভিস ফরমালি, পাঞ্জাবিটা আমাদের কিন্তু ফাইন্যান্সিয়াল অর্থনৈতিক প্রোডাক্ট সার্ভিসের মাধ্যমে পড়ে না, এমপ্লয়মেন্টের মধ্যেও পড়ে না। এমপ্লয়মেন্ট বলতে কি, যেমন সাপোজ এখানে আমাদের এই প্রতিষ্ঠানে মেন্টর লাগবে দুইজন ভালো ভালো, এই জন্য তখন আমরা কি করবো, এমপ্লয়মেন্ট, উই আর হায়ারিং এ ডিজিটাল এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, এই ধরনের একটা অ্যাড ক্যাম্পেইন আমরা দিব যখন আমাদের কোনো এমপ্লয়মেন্ট এমপ্লয়ি লাগবে আমাদের প্রতিষ্ঠানে। সাধারণত জব সার্কুলার গুলো এইভাবে হয়ে থাকে। তো আমাদের তো এটা জব সার্কুলারে অ্যাডস রান করব না আমরা। হাউজিং মানে কেনা বেচা, রিয়েল এস্টেট, লিস্টিং হোম, আমরা তো এখানে কোনো বাড়িঘর বিক্রি করতেছি না, তাই না, তো এটাও আমাদের প্রয়োজন হচ্ছে না। তারপরে সোশ্যাল ইস্যু, ইলেকশনস অর পলিটিক্স, কোনো নেতাকে ভাইরাল করার জন্য যদি আপনারা কখনো অ্যাড রান করতে চান, যে ভালো মন্দ যে কোনো অ্যাড রান করতে পারবেন, একটা একটা নেতা কম্বল সামনে ঈদে গরিব দুঃখীদের তেল তেল সাবান সোডা এগুলা ইত্যাদি বিলি করতেছে, এখন ওনাকে ভাইরাল করতে হবে। এই নেতা বলেছে আমি, আমাকে ভাইরাল করে দাও তোমরা, তখন আপনি নেতার হয়ে এই ভিডিও কিংবা ফটো, এই এটাতে ক্লিক করে অ্যাডটা রানস করবেন, ঠিক আছে, এই টাইপের। তো আমাদের অ্যাডটা এগুলো কোনো কিছুতেই কোনো ক্যাটাগরির সাথেই মিলতেছে না, তো আমরা এটা আমাদের লাগবে না, আমরা নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। আমরা নেক্সটে ক্লিক করব, এসআরএপিক পাঞ্জাবি $30, এটা গেল। এখন অ্যাড সেট নেম, এটাও আমরা সেম নেমটা দেবো এখান থেকে কপি করে, তাহলে আমাদের সুবিধা হবে। এখান থেকে কপি করে সেম নেমটা আমরা এখানে দিব, হ্যাঁ, এখানে সেম নেমটা দিব। এখন কনভারসেশন দেখি, পেজ, এখন আমাদের এখানে পেজটা সিলেক্ট করতে হবে, আমাদের পেজটা সিলেক্ট করতে হবে। সাপোজ যদি আমি কোরাডিয়াস আইটি সাপোর্ট দিয়েও দিই, ঠিক আছে না, পেজটা আমি সিলেক্ট করি, আমি পেজটা সিলেক্ট করবো, এস আর এপিক দিয়ে দিব। এর জন্য অবশ্যই আপনার কিন্তু পেজের অ্যাক্সেস লাগবে, ঠিক আছে, যে পেজের অ্যাক্সেস লাগবে। তো এস আর এপিক দিলাম আমি, হুম, এস আর এপিক সিলেক্ট করলাম। এখন এখানে কি,
এখানে আমরা মেসেঞ্জার সিলেক্ট করতে হবে। এসআরপি, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এগুলোর মধ্যে এটা যাবে আর কি। তো এসআরপি সিলেক্ট করলাম। তারপর এখানে একটা আমি এই টিক মার্কটা তুলে দিব, কারণ এখানে আমার হোয়াটসঅ্যাপ বিজনেস এটা নাই, এখানে আমার হোয়াটসঅ্যাপ এখানে নাই। এই জন্য আমরা আমরা যদি চাইবো ইনস্টাগ্রামও তুলে দিব। হ্যাঁ, আমরা জাস্ট মেসেঞ্জার কি, আমরা এখানে কি সিলেক্ট করেছি ডক্সে, আমরা মেসেজ প্ল্যাটফর্ম জাস্ট মেসেঞ্জার, এই জন্য আমরা বাকি টিক মার্ক গুলা তুলে দেব, জাস্ট মেসেঞ্জার থাকবে। এখন তারপরে দেখি এখন পারফরমেন্স গোল, এটা ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, এটাই থাকবে, সমস্যা নেই। পারফরমেন্স গোল ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন এটা থাকবে। এখন দেখি বিট কন্ট্রোল ইউএসডি, এটা ঠিক আছে। তারপরে এখন এখান থেকে বাজেট শিডিউল, বাজেট শিডিউলটা আমরা এখান থেকেও করতে পারি, বাজেট শিডিউলটা এখান থেকেও করতে পারি, অথবা অ্যাড নিউ সেট থেকেও বাজেট শিডিউলের অপশনটা আমরা আসবে, ঠিক আছে। তো আমরা অ্যাড সেট আপ এখান থেকে করি, আমরা বাজেট শিডিউলটা করে দিই, ঠিক আছে। আমরা আমাদের বাজেট শিডিউলটা নির্ভর করবে কিসের উপর, এখানে ইউএসডি, আমরা বাজেট শিডিউলটা এখানে দেখি কয়টা অপশন আছে, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। এখন আমাদের তো এটা ছোট্ট একটা বিজনেসের ছোট্ট অ্যাডস রান করব, লাইফ টাইম বাজেটের কোনো প্রয়োজন নেই, জাস্ট 10 দিনের জন্য। আমরা কি বলেছি, $30 6 ডেইস এর জন্য, তাহলে তো আমাদের লাইফ টাইমের দরকার নেই, আমাদের লাইফ টাইমের দরকার নেই। আমরা কি করব, ডেইলি বাজেটসে ক্লিক করব। এখন ডেইলি বাজেটসে ক্লিক করলে আমরা 6 দিনের জন্য $30 ডেইলি বাজেটসে, তাহলে আমাদের কত ডলার হবে, $5 হবে। হুম, তাহলে আমাদের কি হবে, $5, ঠিক আছে। আমাদের $5 হবে, ডেইলি বাজেটে হবে $5। ডেইলি বাজেটে হবে $5। এখানে আমরা $15 করে দিতে বলতেছে, ঠিক আছে। এখানে ইউ উইল স্পেন্ড এভারেজ $15 পার ডে, এর ম্যাক্সিমাম $26 ইউর ম্যাক্সিমাম উইকলি স্পেন্ড। আচ্ছা, আমরা যে কোনো একটা ডলার নিয়ে করি এখানে, তাহলে আমাদেরকে এখানে এটা ম্যাক্সিমাইজ নাম্বার অফ ক্লিকস, এটাতে ক্লিক করি। হ্যাঁ, এখন দেখি এটা $30 তো 6 দিন, তাহলে 5 ডেজ, পার ডেজ $5 করে হবে, পার ডেজ $5 করে হবে, ঠিক আছে। আমরা পার ডেজ $5 করে দিলাম, এখন এটা চেঞ্জ করি তো। হুম, এটা এটার মধ্যে পার্থক্য হচ্ছে পারফরমেন্স গোল ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনে যদি আমরা দিই, তাহলে প্রতিদিন $15 করে দিতে হবে, এটা নতুন নিয়মস, নতুন রুলস। তাহলে আমরা এটা চেঞ্জ করব, চেঞ্জ করে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ক্লিকস এটাতে ক্লিক করে আমরা প্রতিদিন $5 করে দিব, প্রতিদিন কি করব, $5 করে দিব আমরা। ডেইলি বাজেট $5। ডেইলি বাজেট $15 দিই। হ্যাঁ, ডেইলি বাজেট বাজেট আমরা $15 দিই। তারপর দেখি স্টার্ট ডেট তো অবশ্যই দিতে হবে। স্টার্ট ডেট আমরা দিই আজকে কয় তারিখ, 27 তারিখ, বৃহস্পতিবার, তাই না। এখন আমরা স্টার্ট ডেট এখানে দিব 28 তারিখ করে দিব। যে যদি এখানে আমরা 28 তারিখ করে দিই, কি করব, 28 তারিখ দিব। আগামীকাল সকাল 10টা থেকে যদি দিই, 10টা, হুম, এম, আগামীকাল সকাল 10টা AM থেকে অ্যাডসটা স্টার্ট হবে। এখন ইন ডেটটা কেমনে দিব, ইন ডেটটা আমরা দিতে পারি যে ইন ডেটটার মধ্যে এটা একটা পার্থক্য আছে। ইন ডেট যদি আমরা দিই, সাপোজ আমরা এই $15 যদি আমরা 5 দিনের জন্য জন্য চালাই, তো তখন ফেসবুক কি করবে, আমরা যদি ইন ডেটটা এখানে দিয়ে দিই, ফেসবুক তখন বলবে যে আমি তো একদিন গেলেই $15 করে পাচ্ছি, কোনো মতো যাক 5 দিনের মধ্যে 6 দিনের মধ্যে সে তার কাভার করে ফেলবে। এখন আমরা ইন ডেটটা যদি না দিই, ফেসবুক কয়েকদিন ধরে চালাবে এটা,
তখন ফেসবুক মনে করবে যে আমি ভালো ভালো অডিয়েন্সের কাছে পৌঁছাবো, একটু সময় নেব, ইন ডেট আমরা দিব না। এখন আমরা যদি অনেকগুলো অ্যাডস রান করেন মনে না থাকে, এই জন্য আমরা সাপোজ এখন বলে দিচ্ছি যে আগামী 7 দিন চলবে, যেহেতু সামনে ঈদ চলে আসছে, সেই ক্ষেত্রে আমরা ইন ডেটটা দিয়ে দিব। এখানে আমরা ইন ডেটটা দিয়ে দিব, ঠিক আছে। এখন 14 ডেজ যদি দিই, যেহেতু প্রতিদিন $15 করে ইউজ হবে 14 ডেজ, তার মানে 14 তারিখে এটা শেষ হবে, ঠিক আছে। 14 ডেজ দিয়ে দিলাম ইন ডেট। এখন তারপরে দেখি এখন এরপরে কি আছে, ইনক্রিজ ইউর বাজেট ডুরিং স্পেসিফিক ডে অর টাইম। হ্যাঁ, তো এটা এটা আমাদের লাগবে না, সমস্যা নেই। এখন তারপরে দেখি অডিয়েন্স কন্ট্রোল, লোকেশন তো পুরো বাংলাদেশ দিয়ে দিচ্ছি, লোকেশন পুরো বাংলাদেশ দিয়ে দিলাম। এখন অডিয়েন্স অপশনাল, এটা এটা আমরা অডিয়েন্সটা কি করব, কাস্টম অডিয়েন্স, এখানে আমরা বয়সটা 65 বছরের বয়স তো আর বছরের মানুষ তো আর ফেসবুক চালাবে না, 18 থেকে আমরা এখানে দিব 40, 18 থেকে 40 দিব, ঠিক আছে। এখানে আমরা দিব 18 থেকে 40 বছর। 18 থেকে 40 বছরের টার্গেটেড পিপলদের কাছে আমাদের এই অ্যাডটা শো করবে, 18 থেকে 40 বছর। তারপর দেখি ডিটেইল টার্গেটিং, এইটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। জেন্ডারটা আমরা শুধু করে দিব শুধুমাত্র মেন। অমনের কাছেও করে দিতে পারেন, অনেক ঈদে অনেক মেয়েরাও তার বাবা মা ভাই বন্ধু স্বামী হাজবেন্ড গার্ল বয়ফ্রেন্ড সবার জন্য কিনতে চায়, আমরা মেন ওমেন দুটাই করে দিতে পারি। কিন্তু আমাদের যে বায়ার ছিল উনি বলেছে যে এটা শুধু মেনের ক্ষেত্রে, সব মানুষদেরকে মানে পুরুষদের কাছে একটা শো করবে, তো আমরা জাস্ট মেন সিলেক্ট করব। এখন এখানে ডিটেইল টার্গেটিং মানে কোন কোন পিপলসদের আমরা টার্গেট করব এই অ্যাডসটা রান করার জন্য, ঠিক আছে। তো আমরা কি করব, এখন এখানে ক্লিক করি, ক্লিক করে এখানে আমরা যদি পাঞ্জাবি লিখি, হ্যাঁ, পাঞ্জাবি যদি লিখি, দেখি পাঞ্জাবি দিয়ে তেমন কোনো, পাঞ্জাবি, দেখি কি আসে, নো রেজাল্ট ফাউন্ড। তার মানে তাহলে এখানে আমরা দেব ক্লোথিং, ক্লোথিং, এই যে ক্লোথিং এর ক্ষেত্রে অনেকগুলো আছে, পাঞ্জাবির এখানে আমরা কিওয়ার্ডসটা নাই, তার মানে সমস্যা নেই, পাঞ্জাবি নেই, ক্লোথিং তো আছে। এখন এখানে দেখি অ্যাপারেল সাইজ ইন্টারেস্টেড, এটা আমরা দিতে পারি, ক্লিক করব। তারপরে আবার যদি ক্লোথিং লিখি, ক্লোথিং, এই যে মেন্স ক্লোথিং এ ক্লিক করব, ইন্টারেস্টেড, হ্যাঁ। তারপরে আবার যদি নিচে দেখি, নিচে ক্লিক করি, ঠিক আছে, এঙ্গেজড শপার, এঙ্গেজ শপারে ক্লিক করব। এঙ্গেজ শপার মানে কি, যারা পারচেজ বিহেভিয়ার, এই এঙ্গেজ শপার হচ্ছে যারা রেগুলার কোনো না অনলাইনে কোনো না কোনো কিছু কেনে, যারা সব সময় অনলাইনে কেনাকাটা করে রেগুলার কোনো না কিছু কেনে, সেগুলো হচ্ছে পারচেজ বিহেভিয়ার। এরা, এদের কাছে অ্যাডসটা পৌঁছাইলে এরা কিনতেও পারে, এরা কোনো ফেক পিপল না, ঠিক আছে। এবং শপিং রিটেল এটাও আমরা দিতে পারি, তারপর অনলাইন শপিং এটাও দিব, তারপর আর কি দেওয়া যায়, টপ ক্লোথিং এটাও দিব আমরা, এখানে যতগুলো দিতে পারি, ড্রেস দিতে পারি, তারপর হুডি জ্যাকেট এগুলোতে দিতে হবে না। দেখি এখানে আমরা যতগুলো মনে হয় দেওয়া সম্ভব সেগুলোতে আমরা শপিং মেইলস এটাও দিই, ঠিক আছে, শপিং মেইলস। হ্যাঁ, মোটামুটি এগুলা দিলেই হবে, আমাদের এখানে কিওয়ার্ডস গুলা ট্যাগ হিসাবে ইউজ হবে এগুলা, ঠিক আছে। ফ্যাশন অ্যাক্সেসরিজ এটাও দিলাম, সমস্যা নাই। হ্যাঁ, মোটামুটি এগুলো আমরা যদি দিই এখানে, তারপর মোটামুটি এই স্টেপের কাজ আমাদের এখানে শেষ। হ্যাঁ, এই স্টেপের কাজ আমাদের এখানে শেষ। এখন আমরা সিম্পলি নেক্সটে ক্লিক করব। ও তার আগে এখানে আরেকটু দেখি যে আমাদের এই যে এটা সেট আপ করলাম, এখানে এস্টিমেট ডেইলি রেজাল্ট কিরকম হবে। প্রতিদিন যে $15 করে ইউজ করব, ডেইলি রেজাল্ট হবে আমাদের 29K থেকে 85K মানুষের কাছে পৌঁছাবে, রিচ করবে, 29 থেকে 85।
29 থেকে 85 মানুষের কাছে রিচ করবে এটা। নেক্সটে ক্লিক করি। এখন নেক্সটে ক্লিক করার পর এখানে একটা ইরর দেখাচ্ছে। কেন ইরর দেখাচ্ছে দেখি। ভেরিফাইং ইউর চেঞ্জ। আমাদের ভেরিফাইং ইউর চেঞ্জ কোথায় ইরর দেখাচ্ছে দেখি। হ্যাঁ, আমাদের এখানে কি করতে হবে তাহলে। পরেরটাতে ক্লিক করি দেখি। পরেরটাতে ক্লিক করলে কি আসতেছে এখানে আমাদের। আবার এখান থেকে আমরা নামটা কপি করব। তিনটারই সেম নাম দিব। হ্যাঁ, তিনটারই সেম নাম দিব আমরা। তারপরে আমরা পার্টনারশিপ অ্যাডস এটা অফ থাকবে, সমস্যা নেই। আমাদের পেজটা তো সিলেক্ট করাই আছে। পেজ সিলেক্ট করা আছে। ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম আমাদের লাগবে না। তারপরে ক্রিয়েট অ্যাড, ঠিক আছে। আমরা ক্রিয়েট অ্যাড যদি ক্লিক করি এখন, এখান থেকে আমরা একটা সেট আপ দিতে পারবো। এখান থেকে আমরা কি একটা সেট আপ দিতে পারবো। এখন কথা হচ্ছে যে ইউজ এক্সিস্টিং পোস্টে যদি ক্লিক করি, তাহলে সিলেক্ট পোস্ট, আমাদের সিলেক্ট পোস্টে অলরেডি আমাদের এসআরএপিক ফেসবুক পেজে যে পোস্টটা, এই পাঞ্জাবির ভিডিও অথবা ইমেজ অলরেডি মনে করেন যে আপলোড করা আছে, এখন ওই অ্যাডসটাই আমরা এখানে রান করব। অথবা ক্রিয়েট পোস্টে ক্লিক করলে পোস্ট সুন্দর করে ক্রিয়েট করতে পারি। এখন আমি যদি সিলেক্ট পোস্টে ক্লিক করি, এখান থেকে আমাদের পেজে চলে যাবে। আমার পেজে কিন্তু তেমন কোনো পাঞ্জাবি রিলেটেড ভিডিও নেই, আমি জাস্ট উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি এখান থেকে যে কোনো একটা অ্যাডসে যদি ক্লিক করি, যেমন আমি পোস্ট করেছিলাম নাহিদ রানা যে পদত্যাগ করেছেন এই বিষয়ে, এটাতে আমরা এখানে সবসময় আমরা বাইরের থেকে ভিডিও নেওয়ার চেষ্টা করবো। যেমন আমরা অনেক সময় দেখি না যে ম্যাচিং কোটি পাঞ্জাবি, সামনে ঈদ উপলক্ষে এই ধরনের অনেক অ্যাডস আমরা ফেসবুকে দেখতে পাবো। তো আমরা বাইরের থেকে সবসময় এই টাইপের 2 3 4 5 মিনিটের ভিডিও নিব। এখানে উনি পোস্ট করবে অথবা আমাদের দিবে। ক্রিয়েট পোস্টে ক্লিক করলে এটা আবার আপনাদের দেখাই। এখানে কি সিলেক্ট পোস্টে ক্লিক করলে পেজে যে পোস্টটা দেওয়া থাকবে সেটা চলে যাব সরাসরি পেজে। আবার যদি ক্রিয়েট পোস্টে ক্লিক করি, তাহলে আমরা পোস্ট ক্রিয়েট করতে পারবো কিভাবে দেখি আমরা। একটু নেটটা স্লো কাজ করতেছে। আচ্ছা, সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। এই যে ক্রিয়েট পোস্টে চলে আসলাম, আমরা এখন পোস্ট আমাদের এসআরএপিক পেজে পোস্ট করব। এখন এখানে আমরা ভিডিওটা দিব, ক্যাপশন দিব, সুন্দর করে ইচ্ছা মতো সাজাবো। কিন্তু আমরা কি চাচ্ছি কি, আমাদের পোস্ট অলরেডি করা আছে উদাহরণস্বরূপ, কিন্তু আমি আপনাদেরকে বলতেছি বা বোঝাচ্ছি, আপনারা সবাই হয়তো বুঝতে পারতেছেন। সিলেক্ট পোস্টে ক্লিক করলাম, আমি জাস্ট সিম্পলি এই পোস্টটাতে ক্লিক করেছি। এখন কন্টিনিউ ক্লিক করব। আর সবসময় আমরা ভিডিও দিব, কারণ অনেক এই পাঞ্জাবির ভিডিওগুলো সামনে ঈদ উপলক্ষে সবাই দেখবেন যে পরে দেখাচ্ছে, খুলে দেখাচ্ছে, টানে দেখাচ্ছে, ছিঁড়ে দেখাচ্ছে, যে ছেড়ে না। অনেক কিছু বলবে, যে কালার দেখাবে, ডিজাইন দেখাবে। সেক্ষেত্রে ভিডিওটা সব থেকে বেশি মানুষে আকর্ষিত হবে, বেশি মানুষের কাছে পৌঁছাবে। আমি জাস্ট উদাহরণস্বরূপ একটা ইমেজ নিয়ে দেখালাম। এখন তারপরে দেখি এখানে আমরা এই যে অ্যাড মিউজিক হতে পারে। এখন এই যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কল টু অ্যাকশন বাটন, ঠিক আছে। সব থেকে ইম্পর্ট্যান্ট কল টু অ্যাকশন বাটন, এখানে সেন্ড মেসেজ অবশ্যই দিতে হবে। আপলোড পোস্টে ক্লিক করলাম, সবাই মেসেজ সেন্ড করবে আমাদের, ঠিক আছে। এখন এডিট প্লেসমেন্ট, সিলেক্ট এ প্লেসমেন্ট টু এডিট, এখানে দেখি কি আছে। এখানে প্লেসমেন্টটা যে আমরা কোথায় করব, মানে অডিয়েন্সের কাছে যে পৌঁছাবে কোথায়, কিভাবে আমরা ফেসবুক সিলেক্ট করেছিলাম না, আমরা চাইলে ফেসবুক ফিড অথবা ফেসবুক স্টোরিজ, কিংবা ফেসবুক ইনস্ট্রিম ফর ভিডিওস, ফেসবুক মার্কেট প্লেস, আমরা কয়েকটা মাল্টিপল সিলেক্ট করব। আমরা ফেসবুক মার্কেট প্লেস সিলেক্ট করব। তারপর ফোনে সিলেক্ট করি, ঠিক আছে। এখানে আমরা টেক্সট অ্যাড করতে পারি, কোনো কিছুর টেক্সট অ্যাড করতে পারি, কিংবা স্লাইড শো দিতে পারি, কিভাবে আসতে পারে, ঠিক আছে। আমি জাস্ট এখানে উদাহরণস্বরূপ দেখালাম। এডিট মাল্টিপল, এখানে আমরা ফেসবুকের ফিডে যাবে। ফেসবুকের, আচ্ছা আমার অ্যাডস অ্যাকাউন্টটা তো অথরাইজ করা না, এই জন্য হয়তো বা এরকম এরর দেখাচ্ছে, ঠিক আছে।
আমি জাস্ট উদাহরণস্বরূপ আপনাদের দেখাচ্ছি। এটা আমরা এখান থেকে আমরা সিলেক্ট করব, এখান থেকে আমরা ইনস্টাগ্রাম তো নাই আমাদের, আমরা ফেসবুক যাই, তো ফেসবুক ফিড সিলেক্ট করব, ফেসবুক স্টোরিজ সিলেক্ট করব, সমস্যা নাই। তারপর ফেসবুক মার্কেট প্লেসও সিলেক্ট করতে পারি আমরা, এখান থেকে সিলেক্ট করব। হ্যাঁ, এখান থেকে এভাবে সিলেক্ট করব, এখানে সেভ এর একটা অপশন আসবে, জাস্ট সেভে ক্লিক করব, যে একটা সিলেক্ট করব, ঠিক আছে। আমরা সেভে ক্লিক করব, আমি তারপরে স্টেপে যাই। তারপর কনভারসেশন গ্রেটিং, এখানে কনভারসেশনে কি আসবে, এখানে আমরা এডিট করতে পারি কনভারসেশনটা। যেমন এখানে কি আছে, এখানে টেক্সট, যে এখানে যে হাই প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ, এখানে জাস্ট এরকম একটা অনেক সময় আসে না যে অনেক অ্যাড গুলাতে সরাসরি ক্লিক করলে একটা অটো অ্যাড এসএমএস চলে যায়। এখানে যদি আমরা বাংলায় লিখি যে, বাংলায় যদি লিখি যে ধন্যবাদ, ধন্যবাদ, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে, এই ধরনের আসে না অনেক সময়, কি অল্প কিছুক্ষণের মধ্যে, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রতিনিধি, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে, আপনাদের সাথে আপনাদের সাথে যোগাযোগ করবে, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রতিনিধি আপনাদের সাথে, সরি, যোগাযোগ করবে। হ্যাঁ, তো এটা আমি জাস্ট লিখে দিলাম, ধন্যবাদ, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে। এই যে এটা এখানে শো করবে, এই যে এখানে এটা অটো যাবে। এখন এখানে কোশ্চেন আছে, কোশ্চেন ওয়ান। এখন এখানে কোশ্চেন ওয়ানে যদি আমি নিতে চাই, দিতে চাই যে, কোশ্চেন ওয়ানে যদি আপনি দিতে চাই যে আহ, আপনি কি, এগুলো আমরা আগে ম্যানেজ করে রাখবো, আগে ডক্স ফাইলে লিখে রাখবো যে কোশ্চেন ওয়ান কি দেবো, আনসার কি দেবো। এখানে আমি জাস্ট দেখাচ্ছি যে, আপনি কি এই পাঞ্জাবিটি, এই পাঞ্জাবিটি ক্রয় করতে যদি দিই, ক্রয় করবেন, এভাবে দিলাম। হ্যাঁ, আপনি কি এই পাঞ্জাবিটি ক্রয় করবেন। এখন সে যদি ক্রয় করতে চায়, ইয়েস দেখে অটোমেটেড রেসপন্সে চলে যাবে। এখানে আমরা অটোমেটিক রেসপন্সে কি দিব, যে আপনি কি এই পাঞ্জাবিটি ক্রয় করবেন, তাহলে এখানে সরাসরি আনসার যাবে। সাপোজ আমাদের তখন অ্যাড্রেসটা দিতে পারি যদি, যে এই না, এখানে কোশ্চিন দিব যে আমি পাঞ্জাবি ক্রয় করতে চাই, তাহলে আরো বেশি ভালো হবে। আমি পাঞ্জাবিটি ক্রয় করতে চাই, ক্রয় করতে চাই। তাহলে আমাদের নিচে এখানে এই এটাতে ক্লিক করা মাত্রই সরাসরি এখানে যাবে আমাদের লোকেশন, ফোন নাম্বার, এই টাইপের কিছু একটা এসএমএস এখানে আমরা দিয়ে দিলাম। তাহলে সাপোজ একটা ফোন নাম্বার আমি দিলাম, একটা উদাহরণস্বরূপ, আরো বাংলা কিছু লিখবো আমরা, ঠিক আছে, আমি একটা দিয়ে দিলাম এখানে। তারপর এটা অপশনাল, এটা না দিলে হবে কোশ্চেন টু। কোশ্চেন টুতে আমরা, আমি এটাই দিলাম। হ্যাঁ, আমরা অনেক কিছু অ্যাড করব, সমস্যা নেই। আমরা বিস্তারিত বলতে গেলে এখন সময়ের ব্যাপার, ঠিক আছে। এখানেও আমরা অ্যাড্রেস দিতে পারি। এখানে যদি বলে, এখানে সাপোজ দিতে পারে যে আপনাদের ঠিকানা কোথায়, তখন অটো আনসার দিয়ে দিব আমাদের ঠিকানা। যদি বলি ধানমন্ডি, ধানমন্ডি, এখানে তাহলে কি দিয়ে আপনাদের ঠিকানা অথবা লোকেশন।
আপনাদের লোকেশন কোথায়? আপনাদের লোকেশন কোথায়? হ্যাঁ, তখন এখানে আমাদের অটো একটা আনসার চলে যাবে। যদি বলি ধানমন্ডি, কি দিব? লোকেশন দিব ধানমন্ডি 32, দিলাম একটা ধানমন্ডি 32। ঠিক আছে, তারপর অপশনাল কোশ্চেন 3 তো এরকম যে কোনো একটা কোশ্চেন আমরা দিয়ে দিলাম আগে। হ্যাঁ, যে আমি এক্ষুনি অর্ডার করতে চাই, সাপোজ আমি অর্ডার করব, অর্ডার করব আমি আমি ক্রয় করব দিব, দিলাম আমি ক্রয় করব। হ্যাঁ, আমি ক্রয় করব দিলাম। তারপর এখানে আমাদের আবার অ্যাড্রেস এই সে হাবি যাবে, এগুলো চলে যাবে, নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করুন, কিনতে হলে এই লিঙ্কে ক্লিক করুন, এরকম আমরা দিতে পারি এখানে। আমি জাস্ট এগুলা ফিল আপ করতেছি। তারপর অপশনাল এগুলো। আরও চাইলে আমরা ইচ্ছা মতো অ্যাড কোশ্চিন আমরা অটো অ্যাড করব। হ্যাঁ, ইচ্ছা মতো অ্যাড কোশ্চিন অত অ্যাড করব। মানে এগুলো আমরা সেট আপ করলাম, এখানে কোশ্চিনটা কাস্টমার্স অ্যাকশন, এটা আমরা সেট আপ করলাম। আমি জাস্ট উদাহরণস্বরূপ কিন্তু বুঝালাম। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পারছেন এখানে কি কি দিতে হবে না দিতে হবে, আমি জাস্ট উদাহরণস্বরূপ দেখালাম। এখন আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এটা তো দিলাম আমরা, সেভে ক্লিক করলাম। এখন ওয়েবসাইট তো আমাদের এই যে এগুলো শো করবে এদিকে, প্রিভিউ যেভাবে দেখতে চান। ঠিক আছে, এটা হচ্ছে অপশনাল, এটা দিতে হবে না। এখন আমাদের মোটামুটি কাজ শেষ। এখানে এটা আমাদের দেখাচ্ছে কারণ আমার এটা তো আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য এটা আজকে করতেছি। আমাদের কিন্তু এটা অথেন্টিকেশন করা নাই। ঠিক আছে, এই জন্য এখানে একটা ইরর দেখাচ্ছে। এই যে ইউ হ্যাভ বিন অথরাইজড অন রান অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস, ইলেকশনস অর পলিটিক্স। ঠিক আছে, তো এটার অথরাইজ করা নাই আমার, এই জন্য হয়তো। এখন আমাদের সব কিছু সেট আপ কিন্তু শেষ। আমরা জাস্ট এখন পাবলিশে যদি ক্লিক করি, পাবলিশে ক্লিক করলে আমাদের এটা পাবলিশ হয়ে যাবে। আশা করছি আপনারা সবাই এই বিষয়টা বুঝছেন কিভাবে অ্যাডস রান করা যাবে। ঠিক আছে, এখানে পাবলিশে ক্লিক করলেই আমার কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো আমরা প্রথমে অ্যাডস রান করার আগে আমরা প্রথমে কি করব? ফেসবুকে অ্যাডস রান করার আগে কি বিষয়ে অ্যাডস রান করব, এটার কম্পিটিটর অ্যানালাইসিস করব আমরা আগে প্রথমে। ঠিক আছে, অ্যাডস লাইব্রেরি থেকে কম্পিটিটর অ্যানালাইসিস করব। তারপরে আমরা কি করব? আমরা একটা সংক্ষেপে ছোট্ট একটা নোটস রেখে দিব। ঠিক আছে, এরকম নোটস করব, না করলেও হবে, আপনি যেভাবে করতে পারেন। তারপরে স্টেপ বাই স্টেপ সব ফিল আপ করব। প্রথমে আমরা অ্যাড ক্যাম্পেইন করব। প্রথমে কি করব? এটা এখন পাবলিশে ক্লিক করলে ড্রাফট আইটেমে সেভ হয়ে যাবে, কারণ আমাদের অথরাইজ করা নাই আমার এটা। ঠিক আছে, তো আমি আমি আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন অ্যাডস রান কিভাবে করতে হয়। একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার হতে হলে অবশ্যই এভাবে করতে হবে। তো আমরা সবাই আমাদের ফেসবুক পেজ, ফেসবুক আইডি সবারই আছে, কিন্তু আমরা কিভাবে অ্যাডস রান করতে হয় আমরা সাপোজ এটা অনেকে আমরা চাইলে কিভাবে করতে পারি, যেমন আমি যদি পেজে চলে যাই, পেজে চলে গেলে কি হবে? আহ, আমার পোস্টে যদি আমি চলে যাই, পেজে চলে গিয়ে যদি পোস্টে চলে যাই, যেমন আমি এই পোস্টটা করেছিলাম, এখানে কিন্তু ওই যে পোস্টের প্রচার করুন বুস্ট, এখান থেকে আমরা সবাই জানে যে বুস্ট করলেই অ্যাড রান হয়ে গেল। কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে বুস্ট এভাবে বুস্ট করা আর ফেসবুক অ্যাডস এর মাধ্যমে অ্যাড ক্যাম্পেইন সেট আপ করে অ্যাডস রান করার মধ্যে পার্থক্য অনেক আছে। এখানেও আপনি ডলার খরচ হবে। এখানে যদি আমি ক্লিক করি, দুইটার মধ্যে পার্থক্যটা দেখি। এখানে ক্লিক করলে এই অ্যাডসটা যদি আমি রান করতে চাই, এখানে জাস্ট সিম্পল কিছু ক্রাইটেরিয়া পূরণ করলেই হয়ে যাবে। ঠিক আছে, অত কিছু অপশন আমরা পাবো না যে এতগুলা লোক দেখবে, এত কিছু দেখবে। হ্যাঁ, এখানেও মানুষের কাছে পৌঁছাবে, কিন্তু আমাদের ওই $30 পার ডে, $15 খরচ করে যত মানুষের কাছে পৌঁছাতে পারবো, 32,000 থেকে 40,000, এখানে কিন্তু অত মানুষের কাছে যাবে না। ঠিক আছে, মানুষের কাছে গেলেও ভ্যালুয়েবল মানুষের কাছে পৌঁছাবে না। এই জন্য আমরা অ্যাড ক্যাম্পেইনস, অ্যাড ম্যানেজারের দ্বারা অ্যাড সেট আপ করে অ্যাড ক্যাম্পেইনস করে অ্যাডস রান করব। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পারছেন, এবং পরবর্তী ক্লাসটাতে আমরা আরো ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ।
আজকে এই পর্যন্তই। আশা করছি আপনারা বুঝতে পারছেন। সবাই সবার প্র্যাকটিস স্বরূপ আজকেই সবাই সবার অ্যাডস রান করবেন। যদিও আমাদের যাদের কার্ড আছে আপনারা কার্ড অ্যাড করবেন, ডলার না থাকতে পারে, স্বাভাবিক। সবাই সবার ফেসবুক পেজ থেকে কিভাবে প্রফেশনালি একটা অ্যাডস রান করব, ফেসবুক অ্যাডস, সবাই সবার ফেসবুক পেজ থেকে এভাবে আজকে প্র্যাকটিস করবেন। আজকে ক্লাস শেষে আমি ক্লাসটি দিয়ে দেবো আপনাদের টেলিগ্রাম গ্রুপে। ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করছি এই ক্লাসটি আপনাদের উপকারে আসবে। সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই আমার সালামে রিপ্লাই দিবেন, চ্যাট বক্সে রিপ্লাই দিয়ে সবাই ক্লাস থেকে লিভ নেবেন। ঠিক আছে?